তরুণ সরকার একজন মাঝি। নৌকা বেয়েই তিনি তার জীবিকা নির্বাহ করেন। এই কাজ তিনি গত ৩০ বছর ধরে করছেন। অজস্রবার তিনি পদ্মা নদীর এপার থেকে ওপারে অনেক যাত্রী পারাপার করেছেন। তাই পদ্মা নদীর আদ্যপান্ত তার জানা আছে। কখন ঝড় আসবে, কখন বাতাস বইবে, কখন বড় বড় ঢেউ উঠবে, তা তিনি সহজেই আন্দাজ করতে পারেন। খুব সকালে ঘুম থেকে উঠে আকাশ দেখেই তিনি দিনটি কেমন যাবে তা আন্দাজ করে বলতে পারেন। আজও তিনি খুব ভোরে উঠেছিলেন। আবহাওয়া দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে আজকের দিনটি তেমন ভালো যাবে না। তবুও পেটের দায়ে নৌকায় চড়ে বসেছেন। দক্ষ হাতে নৌকার হাল ধরেছেন। নদীর ঢেউগুলো আজ অন্য দিনের মতো কিন্তু শান্ত না। কিছুক্ষণ পর পর দমকা হাওয়া বইছে আর নৌকাটি ঢেউয়ের মধ্যে পড়ে এদিক ওদিক দুলছে। তরুণ মাঝি ভয় পেলেন না। নদীর এমন রূপ তার জানা আছে। তিনি জানেন কি করে বড় বড় ঢেউয়ের ফাঁক দিয়ে নৌকা চালিয়ে নিতে হয়। নদীর তীর থেকে প্রায় আধা কিলোমিটার ভিতরে চলে এসেছেন। সকালের দিকে ঈশান কোণে যে কালো মেঘটুকু দেখে এসেছিলেন সেটি বড় হয়ে প্রায় সারা আকাশ ঢেকে ফেলেছে। তারপর হঠাৎ করে তীব্র বাতাস শুরু হলো। ঢেউগুলো বড় হয়ে তার নৌকাটি পানিতে ভরে উঠতে লাগলো। হঠাৎ করেই তিনি ভয় পেলেন। সারাটি জীবন নৌকা বেয়ে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা একদম নিষ্ফল বলে মনে হলো তার। কি করবেন তা বুঝে উঠতে পারছেন না তিনি। আর কিভাবে যে রক্ষা পাবেন তাও তার জানা নেই। তিনি বুঝতে পারলেন যে আজই হয়তো তার জীবনের শেষ দিন। প্রিয় সুধী, তরুণ মাঝির মতো আমাদের জীবনেও এমন দিন অনেক আসে। মাঝে মাঝে আমাদের জীবনেও এমন সমস্যার ঝড় শুরু হয়। সেই ঝড় দেখে আমরা অনেকে ভয় পেয়ে যাই, হতাশ হয়ে যাই। মনে করি এই হয়তো আমার জীবনের শেষ দিন। আমাদের মন মৃত্যু ভয়ে ভীত হয়ে যায়। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, তা হলো সমস্ত সমস্যার ঝড় থেকে একমাত্র প্রভু যীশু খ্রিস্টই আমাদেরকে উদ্ধার করতে পারেন। পবিত্র বাইবেলে যিশুর ঝড় থামানোর কাহিনীটি আমাদের প্রায় সবারই জানা আছে। তিনি আমাদের জীবনের সমস্ত ঝড় ঝঞ্ঝাও থামিয়ে দিতে পারেন যদি আপনি তার উপরে বিশ্বাস রাখেন। পবিত্র বাইবেলে ইব্রিয় 13 অধ্যায় 5 পদে ঈশ্বর বলেছেন, আমি কখনো তোমাকে ছেড়ে দেব না, কখনো তোমায় পরিত্যাগ করব না। তিনি আমাদের আঁকড়ে ধরে রাখতে চান, আমাদেরকে সমস্ত বিপদে আপদে সমস্যার বেড়াজাল থেকে মুক্ত করতে চান। যিশাইয় 41 অধ্যায় 10 পদে ঈশ্বর বলেছেন, তাই ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। হতাশ হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব। আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব। তাই প্রিয় বন্ধুরা, আসুন আমরা সমস্ত সমস্যার ভিড়ে যেন ভয় না পাই, দুঃখ কষ্ট বেদনাতে যেন হতাশ না হয়ে যাই। কারণ সমস্ত পৃথিবী আমাদেরকে পরিত্যাগ করলেও প্রিয় ঈশ্বর আমাদেরকে আগলে রাখবেন। সমস্ত অসুবিধার সময়েও আমরা যেন সাহস করে বলতে পারি যে প্রভুই আমার সহায়, আমি ভীত হব না। মানুষ আমার কি করতে পারে?